নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো শুধুমাত্র কেকেআরকে নিয়ে। অকশন মাত্র আর কয়েকটা দিন বাকি রয়েছে। কেকেআরের বোলিং কতটা ভালো হয়েছে, কতটা আরও ভালো করতে চলেছে ব্রাভো, কোন কোন প্লেয়ারদের টার্গেট করবে কেকেআর সেটা কিন্তু তারা জানিয়ে দিল। সমস্তটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। আর যারা আমাদের এখনও সেকেন্ড চ্যানেল ফলো করোনি, এসডি ফ্যামিলিটাকেও কিন্তু একটু সাবস্ক্রাইব করে নিও। ফার্স্ট কমেন্টেই কিন্তু সেখানে লিঙ্ক থাকবে, তো অবশ্যই সেই চ্যানেলটাকেও একটু সাপোর্ট করো। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি কেকেআর দলকে নিয়ে, তো কেকেআর দল কিন্তু সবথেকে যেটা ভালো কাজ করেছে যে তাদের যে বোলিং ইউনিট সেটাকে মোটামুটি তারা অনেকটাই ধরে রাখতে পেরেছে। কারণ যদি আমরা কেকেআরের রিটেনশনের লিস্টের মধ্যে তাকাই, বরুণ চক্রবর্তী দুর্দান্ত কিন্তু এখন আইপিএলে ছন্দে রয়েছে আর নিজেও পারফরমেন্স খুব ভালো করছে। তাকে দিয়ে তো 4টে ওভার করানো যাবে, কোনো রকম অসুবিধা নেই। তার সাথে সুনীল নারিন আরও 4টে ওভার, 8টা ওভার স্পিনার, সেটা কিন্তু একদম মোটামুটি ঠিকই রয়েছে। এবং সেখানে কিন্তু 2টো ওভার বা 3টে ওভারও করিয়ে দেওয়া যেতে পারে রাসেলকে দিয়ে। রাসেল কিন্তু বলও করতে পারে, যদিও রাসেলের কাছ থেকে আমরা 2 ওভারই যদি ধরে চলি তো সেখানে কিন্তু আমরা 10 ওভার পেয়ে যাচ্ছি। তার সাথে সাথে যে প্লেয়ারটা দুর্দান্ত লাস্ট ইয়ারও বোলিং করেছে এবং কেকেআরের অন্যতম পেস বোলারের স্তম্ভ সেটাকে বলাই যায়, সেটা হচ্ছে হর্ষিত রানা। সে কিন্তু নিজের জাত আস্তে আস্তে চেনাচ্ছে এবং ভালো খেলছে। তো 14 ওভার কিন্তু কেকেআরের বোলিং মোটামুটি কমপ্লিট রয়েছে। তো অকশন থেকে কিন্তু কেকেআর একটা বড় নামের যে কোনো প্লেয়ারকে নেবে এবং নিয়ে কিন্তু তাদের বোলিং ইউনিটটাকে আরও বেশি শক্তিশালী করতে চাইবে। এবং যেখানে ব্রাভোর মতন মেন্টার রয়েছে সেখানে যে কলকাতা একজন বড়সড় কোনো বোলারকে নেবে সেটা আমরা বুঝতে পারছি। তো কেকেআরের সোশ্যাল মিডিয়ার একটা পোস্ট কিন্তু কয়েকদিন আগে করেছে, সেখানে 5 জন বোলারের তারা ফটো দিয়েছে যে 5 দিন অকশনের বাকি, এই 5 জন প্লেয়ারের মধ্যে তোমরা কোন প্লেয়ারকে দেখতে চাও। তো সেখানে 3 জন ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ এবং আর্শদীপ রয়েছে। এবং 2 জন বিদেশিদের মধ্যে রাবাদা রয়েছে এবং মিচেল স্টার্ক, যে কিন্তু লাস্ট ইয়ারে দুর্দান্ত শেষের 2টো ম্যাচ মানে সেমিফাইনাল ফাইনাল ম্যাচ অসাধারণ সে কিন্তু খেলেছিল। তো এই 5 জন প্লেয়ারের নাম রেখেছে। এছাড়া কিন্তু কেকেআর আরও একজন প্লেয়ারের দিকে নজর রেখেছে, সেটা হচ্ছে ট্রেন্ট বোল্ট। এই প্লেয়ারকে নেওয়ার জন্য কিন্তু আরও একবার চেষ্টা চালাবে, আরও একবার কিন্তু কেকেআরের জার্সি গায়ে কিন্তু ট্রেন্ট বোল্টের খেলার সম্ভাবনা রয়েছে। তো আমরা যদি প্লেয়ারদের দিকে তাকাই তো প্রথম যেটা মার্কি সেট, সেই প্রথম মার্কি সেটের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি এমন কিছু প্লেয়ার রয়েছে তারা কিন্তু মার্কি লিস্টের মধ্যে রয়েছে। তার মধ্যে প্রথম প্লেয়ার হচ্ছে মিচেল স্টার্ক, সে কিন্তু মার্কি লিস্টের মধ্যে রয়েছে বোলার হিসাবে। অর্শদীপ সিং, সেও কিন্তু মার্কি লিস্টের মধ্যে রয়েছে এবং রাবাদা, সেও কিন্তু মার্কি লিস্টের মধ্যে রয়েছে। তো কলকাতাকে কিন্তু প্রথম থেকেই এই জায়গাটাকেই কাজে লাগাতে হবে। মার্কি সেটের 3 জন যে প্লেয়ার রয়েছে তার মধ্যে যদি একজন বড় নামের কোনো প্লেয়ারকে তুলে নিতে পারে তাহলে কিন্তু কেকেআরের বোলিংটা মোটামুটি ঠিকঠাক জায়গায় চলে যাবে। কলকাতা অবশ্যই সবার আগে কিন্তু চাইবে মিচেল স্টার্ককে তুলে নিতে, কারণ মিচেল স্টার্ক লাস্ট ইয়ার এই দলের সঙ্গে খেলেছে এবং কলকাতায় সে মোটামুটি ভালো পারফরমেন্স করেছে। তার অভিজ্ঞতা অনেকটাই কিন্তু কলকাতাকে সুবিধা এনে দিয়েছিল লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন হতে। তো সেক্ষেত্রে মিচেল স্টার্কের জন্য কলকাতা তো অবশ্যই ঝাঁপাবে। এবার কলকাতার কাছে আরটিএম নেই, অনেকে বলছে আরটিএম দিয়ে নাকি অর্শদীপকে পাঞ্জাব কিংস আবার ফিরিয়ে নিতে পারে। দেখো, পাঞ্জাব কিংসের সঙ্গে অর্শদীপের কিছু একটা তো সমস্যা হয়েছে। অর্শদীপের সোশ্যাল মিডিয়াতে গিয়ে দেখবে পাঞ্জাব কিংসকে আনফলো এবং সমস্ত পোস্টও কিন্তু ডিলিট করে দিয়েছে। তো নিজেদের মধ্যে ব্যাপারটা ঠিক নেই। তো অর্শদীপ কিন্তু একটা দারুণ ইন্ডিয়ান বোলিং অপশান হতে পারে। একজন যদি এরকম ইন্ডিয়ান বোলার এসে যায় তো খুবই কিন্তু সেটা ভালো হবে। এবং রাবাদা হয়তো আরটিএম দিয়ে পাঞ্জাব তাকে ফিরিয়ে নিতে পারে, এটা কিন্তু হতে পারে। রাবাদার আসার চান্স কিন্তু আমি কম দেখছি। কিন্তু বাকি যে 2 জন প্লেয়ার, সেখানে অর্শদীপের কথাই বলো বা মিচেল স্টার্কের কথাই বলো, এই 2 জন কিন্তু বেস্ট অপশান রয়েছে। মোহাম্মদ শামি, তাকেও কিন্তু গুজরাট মনে হয় যে চেষ্টা করবে আরটিএম ইউজ করার, কিন্তু তার হওয়ার সম্ভাবনাও আমরা কম দেখছি এই জায়গা থেকে। তো মোহাম্মদ শামিকে কিন্তু চেন্নাই তারা একটা ভাবতে পারে অপশান হিসাবে। চেন্নাইয়ের পিচে কিন্তু মোহাম্মদ শামি আরও ভালো বল করতে পারবে এবং কলকাতাও কিন্তু টার্গেটের মধ্যে রাখবে। তো এই প্লেয়ারগুলো কিন্তু অপশানের মধ্যে রয়েছে এবং ভালোই অপশান। কলকাতা যদি এই 5 জন 6 জন প্লেয়ারের মধ্যে যদি অন্তত একটা বড় নামের বিদেশি প্লেয়ারের পেছনে বা ইন্ডিয়ান কোনো প্লেয়ার যেরকম অর্শদীপ রয়েছে, মোহাম্মদ শামি রয়েছে বা মোহাম্মদ সিরাজ রয়েছে, তো এই এই ইন্ডিয়ান প্লেয়ারদের পিছনে শেষ পর্যন্ত যায় সেটাও কিন্তু ভালো হবে। কিন্তু আরটিএম অপশান সিরাজের জন্য আরসিবি ইউজ করতে পারে, সেই জায়গাটাও একটু ভাবনা চিন্তার জায়গা রয়েছে। কিন্তু বাদবাকি
আমি তো অবশ্যই বলবো যদি একজন ইন্ডিয়ান ফাস্ট বোলার পাওয়া যায় সেটা অনেক ভালো হবে, তা না হলে অবশ্যই মিচেল স্টার্কের দিকেও যাওয়া উচিত। তো তোমরা এই প্লেয়ারদের মধ্যে কোন প্লেয়ারকে কেকেআরের জার্সি গায়ে IPL 2025-এর জন্য দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।